তিনজন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না। ১. যে খাওয়ার পর খোঁটা দেয়। ২. যারা মিথ্যাবাদী। ৩. চগলখর আত্মীয়-স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে। জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায়, আর সুদ গরিবেরা দেয় আর ধনীরা খায়। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুদের সাথে নয়। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই। ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, তাদের বেশি কিছু লাগে না। তোমার কি আর করবে এমন মানুষের খোঁজ করো, তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। কোথায় খুঁজবো তাকে, সে তো হারায়নি, বদলে গেছে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর থাকে। আমি আছি তো বাক্যটা অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষে উজাড় হয়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে আমার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি। অবশেষে দেখা যায় শরীর বাঁচে না, টাকা বাঁচে। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে।
আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? বাচ্চাদের প্রিয়জন বলে কিছু হয় না। প্রিয়জনই মানুষকে একের উপরের প্রয়োজন বানায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো। কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? যদি কোনো মেয়ে কোনো পুরুষদের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝতে হবে মেয়েটি সুবিধার না। এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না। পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম। তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। কিছু বন্ধু আসলে বন্ধু নয়, তারা পরিবার। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময়েও নয়, খারাপ সময়েও সঙ্গ দাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। বিদায় জিনিসটা কষ্টকর হোক, সেটা অনেকের কিংবা চিরতরে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ। তার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, বন্ধুরা পারে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সকলেরই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ প্রশস্ত। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না। পরে সে যতবারই খোঁজ নিক না কেন, তাকে আর ভালোই লাগবে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার কোনো দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেবে। চুল এর সম্পর্কে ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। তবে সাবধান, উচিত কথা বললে সব সম্পর্ক ফুটুস। কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না। মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন পুরোলেই নিজের রাস্তা মাপে। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন, কখনো আফসোস করো না, কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী। কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। নীরবতা ও হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন। হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন।
চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ তিনিই দিবেন। শুধু সময় আর ধৈর্যের পরীক্ষা। নিজের মনে করে কারোর উপর অধিকার কাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খুব খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ বাড়ে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভালো বন্ধু হলেও হাত ও চোখের মতো। হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে, আর চোখ যখন কাঁদে তখন হাত অস্ত্র মুছিয়ে দেয়। শিশুদের ধনী হতে শিখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্ত এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায়। বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি যত্ন না দেওয়া মেয়েরা মনে করে বিয়ে শেষ হলেই তাদের সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারের সব সময় পরিপাটি থাকতে স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। তবে স্বামীদের কিছু দোষ আছে, সবাই এক হয় না। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরের সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে, তার কোনো হিসাব নেই। প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।